দিয়ে করা সেট, এটাতে 6টা করে রয়েছে। এত লেখা, যেরকম আমি পদ্য পোশাকের কথা বললাম তেমনি। নমস্কার, দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা লাহিড়ী চলে এসেছি আবার আমাদের পুজোর যে সিরিজ চলছে, পুজো শপিং এর, তার একটা নতুন এপিসোড নিয়ে। তো এই এপিসোডটা একটু অন্যরকম। এটায় আপনারা দেখতে পাবেন দূরদর্শনের সঞ্চালিকা চৈতালি দাশগুপ্তর শ্রাবস্তী যে বুটিক, সেখানে একটা প্রদর্শনী চলছে পুজোর জন্য। তো কেয়া চৈতালির কি কি সম্ভার রয়েছে সেগুলোই দেখাবো আপনাদের। চলুন আমরা ভেতরে যাই, দেখি চৈতালি আছেন কিনা। এসো, ওই তো সোমা, গলা পেয়ে গেছি। আমার সেই বিখ্যাত সারাদিন, তোমরা কত ওয়েটার প্রচার করেছো, সেই সারাদিন প্রচুর রয়েছে। আরো স্টক আছে, কিন্তু এখানে যে অনেকগুলোই টাঙিয়ে রেখেছি। কালারফুল, মানে বাড়িতে অতিথি এলেও সেইটাই, মানে সারাদিন নামটা সেই জন্যই, শুধু রাতে পড়ার নয়, দিনেও পড়া, সারাদিন পড়া, সেটাই। আর এখানে সব কটন শাড়ি রয়েছে, হ্যান্ডলুম রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কন্ট্রাস্ট বর্ডারের শাড়ি, এটা খুব সুন্দর ব্লু অ্যান্ড, তো এগুলোর সঙ্গে আবার ভেতরে দেখাবো গয়নাও ম্যাচিং সব আমরা বানিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখো। হ্যাঁ, খুব তো চৈতালি দাশগুপ্ত মনেই তো একদম নতুন কিছু আমরা পাবো। আর এইখানে তোমার সেই, আর এইখানে পাঞ্জাবি টি শার্ট, এই যে আবল তাবলের সিরিজ পুরো আছে এখানে। এটা দেখো 21শে আইন। তারপরে এইটা তো আবার কি বলে, রবীন্দ্রনাথের কবি লাইন, আর রামকিঙ্করের ছবি। এটা আবার সেই দেখো, বাহ, এখনকার উপযোগী সব এই সময় কাজ আর কি। আচ্ছা, ব্যাগ বানিয়েছি। এবার দেখো, একটি মেয়ে আমার এগুলো বানিয়ে দিচ্ছে। খুব সাধারণ ঘর থেকে আসা একটি মেয়ে, কিন্তু ও নিজের, আমি কিন্তু ওকে কম্বিনেশনও বলছি না, আমি বলছি তোমার খুশি মতো বানাও। এইগুলো সব ও করেছে। বাহ, এটা বেশ মজাদার। এটা দেখো, সানফ্লাওয়ারটা কি ভালো হয়েছে। এগুলো পুজোয় গিফট ফিফট দেওয়ার জন্য খুবই ভালো, খুবই ভালো। আর এই ধরনের ব্যাগ তো আগেও করেছি। হ্যাঁ, এগুলো তো করি, এগুলো তো করতেই। হ্যাঁ, এবার তাহলে আমরা ভেতরে গিয়ে দেখি। এখানে আরো টি শার্টস দেখতে পারো, টি শার্টস। এবং এখানে এটা খুব সুন্দর, এটা রবীন্দ্রনাথের পেন্টিং থেকে নিয়ে করা, আর ওই ইচ্ছে হয়েছিল মনের মাঝারে। এখানে ফতুয়া রয়েছে, এখানে কিছু প্রিন্টেড শাড়ি রয়েছে, এখানে এইগুলো প্রিন্টেড শাড়ি রয়েছে, এখানেও আছে প্রিন্টেড শাড়ি। এসো ঘরে এসো। ও, টি শার্টস ওখানে রয়েছে, দেখেছো? হ্যাঁ, একটা বলতাবল আছে, আর একটা রবীন্দ্রনাথের কবিতায় আছে। এই দেখো, বাকি সম্ভার এইখানে একদম চারিদিকে। কোন দিক থেকে শুরু করবো? আচ্ছা, এখান থেকে শুরু করি। এগুলো হচ্ছে র্যাপার রাউন্ড সেট। আচ্ছা, এগুলো সব র্যাপার রাউন্ড সেট। সেটা মাঝ গিয়ে শেষে একটা কবিতা পাঞ্জাবি, তারপর শর্ট টপ, তারপরে কামিজ, তারপরে আবার পাঞ্জাবির মধ্যে ওইটা নন্দলাল বসুর একটা পেন্টিং রয়েছে, আমি পরে নামিয়ে দেখাবো। আর তার সঙ্গে দোলে প্রেমের দোলন চাপা গানটা লেখা আছে। এই, আর এখানে সব টি শার্ট, ওই যে বলছিলাম তোমার ডাবল এক্সেল, ওই রকম দেখো। ওই এখানে শক্তি চট্টোপাধ্যায় একটা লাইন লেখা, গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কতই ছোট। এটা তো বনলতা সেনের পিঠেও রয়েছে কবিতাটার ওই সব, তুলতার কবেকার অন্ধকার বিদিশা নিশা। এটাও জীবনানন্দ দাশ, ওই অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ। এইটা তো খুব সুকুমার রায়, বুঝতেই পারছো, রোদে রাঙা ইটের পাঁজা। আচ্ছা, শাড়ি বলি, হ্যাঁ, তসরের ওপর কাজ, একদম ট্র্যাডিশনাল, মানে পুজোর দিনে বা সকালবেলার কোনো অনুষ্ঠানে পরার জন্য
একদম ট্র্যাডিশনাল শাড়ি। এটা অ্যাপ্লিক, অ্যাপ্লিক আমি তোমাকে আরো দেখাবো, নিচে আছে, আগে একটা দেখাই। এটা অ্যাপ্লিক, তার সঙ্গে ব্লাউজটা কন্ট্রাস্ট করে যেরকম আমি পরি আর কি। এটা তসরে, তসর ডাই করে করা কাঁথায়। আবার এটা একটা তো পুজো লাল পুজো সাদা। শাড়ি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এটাও, এটা সিল্ক, আর এটা আবার তসর ডাই করে করা। আচ্ছা আচ্ছা, ওই দিকটা একটু দেখিয়ে নি। এইটা একটা কবিতা শাড়ি, এটা এমন ভাবে ঝোলানো বোঝা যাচ্ছে না, আমি দেখাবো পরে। ওইখানেও একটা কবিতা শাড়ি আছে, গ্রিন পদ্মলেখা শাড়ি। এইগুলো এইগুলো সব তসর। ওইটা কাঁথা, ওইটা বাটিক, ওটা ওটা একটা কটন বাটিক। ইয়েলোটা, ইয়েলো মানে গ্রিন ইয়েলোর পাশেরটা। আর তারপরে এদিকে হচ্ছে এই ব্লুটা হচ্ছে, ব্লুটা হচ্ছে কাঁথা বাটিক একসঙ্গে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আর এই ওই দুটো বাটিক, আবার এটা একটা কাঁথা বাটিক। দুটো দুপাশে কাঁথা বাটিক, আর মাঝখানে দুটো শুধু বাটিক। তারপরে ব্লাউজ পিস প্রচুর, এখানে ব্লাউজ পিস, এখানে দেখো এখানেও ব্লাউজ পিস আছে। আচ্ছা, এখানে দুটো মেখলার সেট আছে। একটা মেখলার সেটে লেখা আছে চাদরটার মধ্যে, আর এটা প্লেন একদম ওই কন্ট্রাস্ট করে মেরুন আর ইয়েলো করে। সবই একদম পুজোর ভাইব রয়েছে। হ্যাঁ, আর তুমি আমি যেরকম উজ্জ্বল রং করি, বেশিরভাগই সেই উজ্জ্বল রং। নিচের গুলো একটু দেখাই। ও এখানটা আগে দেখিয়ে নি, এখানে কুশন কাভার্স রয়েছে। আচ্ছা, এগুলো সব কুশন কাভার্স। পুজোর সময় যারা ঘর বাড়ি সাজাতে হ্যাঁ, নতুন করে একটু তো সবাই করেন। সবাই করেন। এই গ্রিনটা খুব সুন্দর, লাল রাস্টটা খুব সুন্দর। বাহ, এগুলো পুজোর উপহার হিসেবেও খুব ভালো। এখানে কিছু দোপাট্টা, স্কার্ফ এসব রয়েছে, কাঁথার কাজ করা বা প্রিন্টেড। সিল্ক আছে, কটনও আছে। এইখানে মেনলি হ্যান্ডলুম, ওখানে এই দুটো দেখতে বুঝতে পারছো কোটকি, আর ওগুলো সাউথের শাড়ি। ওটা একটা বিশেষ জায়গা, নামটা আমি তোমাকে পরে বলবো। সেইখানকার মানে সাউথেরই সেই অঞ্চলের শাড়ি, আর কম্বিনেশনটা খুব খুব সুন্দর। হ্যাঁ, ওগুলো তো বেগমপুরি। আচ্ছা, এইখানে খুব সিম্পল শাড়ি, ধনেখালি, তার সঙ্গে একটু ব্রাইট ব্লাউজ দিয়ে। হ্যাঁ, ব্লাউজ গুলো আলাদা মানে, কিন্তু আমরা ওরকম ভাবে রেখেছি যদি কেউ ভাবে নিতে চান, পছন্দ করেন। এটার সঙ্গে যেমন দুরকম ব্লাউজে যাবে, তাই দুরকম রাখা হয়েছে আর কি, যে যেটা নেবে। এটা আবার পদ্মলেখা শাড়ি। আচ্ছা, আর তোমার পদ্মলেখা শাড়ি একটা খুলে দেখিও। হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, যেটা বলবে। কালো একটা আছে, সবুজ একটা আছে, হলুদ সিল্কটা আছে, দুটো কটনে আছে। আচ্ছা, এই দুটো দেখো চাদর এবার বানিয়েছি, বাটিকের চাদর আগে বানাইনি। এটা দেখো এমনি দোপাট্টা হিসেবেও কেউ একটা সিম্পল জামা পরে, কুর্তা পরে এরকম নিতে পারে। আবার যদি কেউ লাইনিং দিয়ে গায়ের চাদর করে নিতে চায়, তাও করতে পারে। মানে বড় সাইজ আছে, একদম বড় সাইজের। আর এটা খুব মানে, এটা একদম একদম শান্তিনিকেতনের ট্র্যাডিশনাল আর কি ডিজাইনটা। হ্যাঁ হ্যাঁ, তুলির। আচ্ছা, গয়না দেখাই। একটা গয়না আমি পরে আছি, গ্লাস বিট দিয়ে করা। আমার আজকাল খুব ভালো লাগে এগুলো পড়তে, আর যে মেয়েটি বানায় সে নানান রঙে আমাকে বানিয়ে দেয়। তো আজ এবার সম্ভারে সেগুলোও রেখেছি। এগুলো গ্লাস বিডস বলে না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর দেখতে হচ্ছে, ম্যাচ করে পরলে। হ্যাঁ, বাহ। এগুলো কিরকম রেঞ্জ থেকে থাকছে? এটা 750 টাকা দাম। আচ্ছা, তারপরে এখানে নতুনত্ব যেটা, সেটা হচ্ছে এবার ক্রস স্টিচ দিয়ে করা। এই দেখো, এই দুটো চোখের মতো। এইটা তো আগেও করেছি, ম্যাক্রাম করে যেরকম। আর এইটা দেখো, এটা কাপড়ে ক্রস স্টিচ করে করা, এরকম প্রচুর এবার করে হয়েছে। এটাও খুব নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই নতুন। আর এখানে ডোকরা আছে। আচ্ছা, এখানে ওই রকম অনেকগুলো দেখো, এগুলো সবই হচ্ছে ওই কাপড়ের উপর করা। এগুলো এবারে আমার নতুনত্ব। কি সুন্দর না? খুব সুন্দর।
এটা কোথাও দেখিনি। না, এই প্রথম একদম। করলাম, আগে কখনো করিনি, এটাই প্রথম করলাম। ভাবলাম যে সর্বাণীর সঙ্গে মানে যে মেয়েটি করে ওর সঙ্গে আলোচনা করে বললাম যে দেখ একটা কিছু নতুন করতে হবে, বুঝলি। তো করে টরে বললো আচ্ছা একটু সেলাই করে, বললো এইটা কি বসাতে পারি? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই বসাতে পারিস। ওইরকম ভাবে ইনোভেট করতে হয় বিভিন্ন রকম আর কি। আর ডোকরা তো রাখি, ডোকরা যেহেতু আমি নিজে খুব করি তাই জন্য লোকেরাও খুব চায় আর কি। তবে এটা এবার খুব চাই। এটা একদম, হ্যাঁ এটা একদম অভিনব, আর কেউ এখনো অব্দি করেনি। হ্যাঁ। এরপরেই করবে, এরপরেই সবাই করবে, কিন্তু এইবার আমার প্রথম আর কি। হ্যাঁ, এইগুলো দেখো ম্যাচ করে এরা খুব সুন্দর সাজিয়েছে। বলো তুমি বলো কি শাড়ি, কি কি বৃত্তান্ত? হ্যাঁ, ঘিচা তসর, হিচা তসর, তার সঙ্গে একদম হ্যাঁ একদম ম্যাচ করে ম্যাচ রেখেছে। করে জুয়েলারি দিয়ে সেট করা। আর এগুলো সব ধনেখালি। বাহ, তাহলে কবিতা শাড়ি দিয়ে আমরা দেখানো শুরু করি। কারণ তুমি জানো যে শ্রাবস্তীর পদ্ম পোশাকের পসরা হ্যাঁ, বলি আমি, একদম। সেই পদ্ম পোশাকের পসরার এই কবিতা লেখার শাড়ি। বাহ, শাড়িটা যাদের সংগ্রহে নেই তারা এবার পুজোর জন্য। একটু রকম আছে, কালোতে আছে, হলুদে আছে। আচ্ছা, শাড়িটা খুললে বুঝতে খুব পারবে। ব্রাইট। এইরকম যদি একটা ব্লাউজ দিয়ে পরা যায়, অরেঞ্জ ব্লাউজ দিয়ে, তোমার দারুণ সেই লাগবে। কন্ট্রাস্ট ব্লাউজ পরার গল্প তো আমি জানি। হ্যাঁ, এই যে এটা হাতে করা আছে, কিন্তু এই যে হাতে এটা, এটা শাড়িতে ব্লাউজ পিস আছে, কিন্তু আমি বলি যে কন্ট্রাস্ট দিয়ে পরতে তাহলে ব্রাইট হয়, কিন্তু পাটটা কেটে তার মধ্যে বসানো যাবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, খুব ভালো দেখতে। এবার কি দেখবো? আমি যখন পদ্ম পোশাক দেখাচ্ছি তখন একটা পাঞ্জাবি দেখাই। হ্যাঁ, পদ্য লেখা পাঞ্জাবি। হ্যাঁ, পদ্ম লেখা পাঞ্জাবি, এই দেখো একদম ফোক আর্ট একটা। তাতে যেহেতু ময়ূরের ইয়ে ছিল, তাই জন্য হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। আমার মানে ছবিটা দেখেই আমার যে গানটা মনে পড়ে সেটা আমি লিখতে বলি আর কি। পুজোর সময় হৃদয় নেচে উঠবে। হ্যাঁ, সুন্দর। আর ব্ল্যাকটা তো ছেলেরা সবাই হ্যাঁ পছন্দ খুবই পছন্দ করে। আর ব্লুতেও একটা আছে, ওটাও খুব ব্রাইট, শরৎকাল তো তাই জন্য ব্লু করেছি। আচ্ছা এইটা দেখো, এটাও একটা টি শার্ট। টি শার্ট, হ্যাঁ একটা আবল তাবল দেখাতে পারি, দাঁড়াও ওই ইয়েটা রোদে রাঙাটা একটু দেখিও। এটা দেখো ভীষণ সুন্দর। আর সত্যি চট্টোপাধ্যায়ের লাইন, গাছের কাছে গিয়ে দাঁড়াও দেখবে কতই ছোট। যে হলুদটা, এই যে নীলটার কথা বলছিলাম, সেইটা হচ্ছে শরতের নীল। তোমার মনে আছে কিনা জানি না, একবার তুমি কভার করেছিলে, সেখানে তখন একটা লাইন লিখতাম, এখানে আকাশ নীল নীলাভ, আকাশ জুড়ে সজিনার ফুল। তো এবারে আবার চলে গেছি রবীন্দ্রনাথে, দোলে প্রেমের দোলন চাপা, দোলন চাপা ফুল। আমার বাগানেও দোলন চাপা হয়েছে, আর আমার মনেও দোলন চাপা রয়েছে, এই জন্য দোলন চাপা ফুলের সঙ্গে এই গানটা। আচ্ছা, আর আমার তো আবোল তাবোল সিরিজ খুবই বিখ্যাত, তুমি জানো। আর অনেক করেছি আবোল তাবোল, এবার একটু বড়দের টি শার্টেও করেছি, ছোটদেরও করেছি, বড়দেরও করেছি। এটা তো সেই রোদে রাঙাই সকালবেলা পরে বেরিয়ে পড়তে একদম একদম। আর হলুদটা এসে একদম ব্রাইট হয়েছে, খুব ব্রাইট হয়েছে। এইসব পদ্ম পোশাক প্রচুর আছে। এবার আবার শাড়িতে, এবার অন্য শাড়িতে যাই। হ্যাঁ, এইটা একটু দেখাই। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাপ্লিক, এরকম অ্যাপ্লিকের শাড়ি অনেক করেছি। এটা ধনেখালিতে বর্ডার বসিয়ে তার সঙ্গে যেরকম ব্লাউজ পিসটা হচ্ছে পাড়ের মতো, এরকম অনেক আছে। বাহ, খুব সুন্দর, দেখুন সিম্পল কিন্তু অ্যাট্রাকটিভ। আর এই ব্লাউজটা দিয়ে পরলে তো দারুণ লাগবে। হ্যাঁ, এরকম অনেক আছে, অনেক রকম কম্বিনেশন আছে।
আচ্ছা, এটা বেগমপুরি। বেগমপুরিতে আমি অনেকদিন ধরেই আগেও রেখেছি। বেগমপুরি রঙের কম্বিনেশনটা একদম নতুন, এরকম রং আমি আগে কখনো পাইনি। এবার এই যেটা শর্ট কালার, আর তার সঙ্গে টোন রয়েছে। হ্যাঁ, তার সঙ্গে আঁচলটা আবার একদম ব্লু হ্যাঁ, ব্লু কন্ট্রাস্ট। বাহ, বেশ ভালো। এই শাড়িটা প্রায় আমার দেখেই মনে হচ্ছে পরে ফেলে গেছে। এটারও তো প্রচুর স্টক রয়েছে। হ্যাঁ, এটার অনেক স্টক রয়েছে, সব তো দেখানো সম্ভব না। আচ্ছা, এই শাড়িটা একটু দেখাই। এটা হচ্ছে মণিপুরি শাড়ির মতো করে বোনা হয়েছে। ও বাহ, মণিপুরি শাড়ি আমার একটা নিজের আছে, সেটা মণিপুরি এরকম দূরে, ঠিক সেটার মতো করেই ধনেখালিতে বোনা এটা ধনেখালি না, এটা বেগমপুরি না, এটা বেগমপুরি, এটাও বেগমপুরি, কিন্তু ওই ওই রকম বোনা হয়েছে মণিপুরি শাড়ির মতো। আচ্ছা, এবারে দেখাই সাউথের ওই জায়গাটার নাম কি গো, যেখান থেকে আমরা শাড়িগুলো, ওই একটা দাদাকে জিজ্ঞেস করতো, একটা খুব অদ্ভুত নাম জায়গাটা, যেখান থেকে যেখানকার শাড়ি। সাউথে তো বিভিন্ন জায়গায় হয়, হায়দ্রাবাদ আর হ্যাঁ না, জায়গাটার একটা নাম আছে, সেটা আমার মনে পড়ছে না। যাই হোক, মানে এরকম অনেক স্টক আছে এই কন্ট্রাস্ট বর্ডারে আর হলুদে। সকালবেলা বেশ সপ্তমীর সকালে, হ্যাঁ, খুব ভালো লাগবে। হ্যাঁ, কাঞ্চি কটন হলে কাঞ্চিপুরম হবে, কিন্তু কাঞ্চিপুরমের পাশের একটা গ্রামে এটা তৈরি হয়। হতে পারে, ওখানে তো ওই একটা গ্রাম ধরে ধরে হয়। সেই নামটা দাদা জানেন, একটু জিজ্ঞেস করো তো, পরে আমি ওকে বলবো তোমাকে। এটা তো দেখছি আবার বাটিক। হ্যাঁ, বাটিক তো আমার তো এবার আমি নিজে পড়তেও ভালোবাসি, আর এইরকম সরু তুলির এরকম কাজ, তুমি অনেকেই সরু তুলি বলে বিক্রি করে, বলতে খারাপ লাগছে, কিন্তু সেগুলো মোটেই তা হয় না। এটা একেবারে নিকেতনে যেরকম কাজ হয় ঠিক সেরকম। এরকম আমার সিল্কও আছে। এটা তো কটন, কিন্তু এত সুন্দর এটা ফিনিশটা তো মনে হবে তুমি সিল্ক পরেছো, এরকম খুবই সুন্দর। এটারও অনেক স্টক নিশ্চয়ই আছে। এটা প্রচুর স্টক আছে, প্রচুর স্টক। এটা হচ্ছে তসর প্রিন্ট, অনেকে প্রিন্টেড সিল্ক তসর পড়তে চান, তো সফট অনেক। এটার রংটাও তো অপূর্ব, খুব সুন্দর। বাহ, এটা আঁচলটা, ব্লাউজ পিস আছে, সব সাইডে ব্লাউজ পিস আছে, এমনকি ওই বাটিকের গুলো তো ব্লাউজ পিস আছে। আচ্ছা, কটন বাটিকেও ব্লাউজ পিস আছে। সিল্কের সব সাইডে তো থাকেই, কিন্তু কটন বাটিকেও ব্লাউজ। কিন্তু তুমি তো বলবে অন্য ব্লাউজ পরতে। না, আমি ওদের বলি যে যারা বাটিক শাড়ি কটন বাটিক কেনে, বলি যে ওই পাটটা কেটে নাও, কেটে নিয়ে অন্যটায় বসে, তাহলে বড় শাড়িও পরা যায়। হ্যাঁ, শাড়িটা বেশি কুচি হলেও তো ভালো লাগে, কাজে ওইটা আমার সাজেশন আর কি। তারপর তারা যা পড়বে। আচ্ছা, এবারে কাঁথা দেখাই। কাঁথাও তো তোমার স্পেশাল আইটেম। হ্যাঁ, এটা ভেতরটা দেখে ভালো লাগবে, রাস্টের শেড, একটা রাস্ট মেরুনের শেড। হ্যাঁ, এই যে রাস্টার মেরুনের। বাহ, পুজোয় তো একটা দামি শাড়ি সবাই কেনেন। হ্যাঁ হ্যাঁ, তো সাধারণ না কিনে এরকম একটা অসাধারণ একটা। আর এগুলো কি বলতো, একেবারে মানে চিরকাল থেকে যাবার মতো, সংগ্রহে রাখার মতো। কারণ এইসব কাজ তো কতদিন আর থাকবে, হাতের কাজ জানি না, সবটাই তো এখন মেশিন নেট ওরকম হয়ে যাচ্ছে। যন্ত্র, সব জায়গায় তো যন্ত্র, যেখানে এআই চলে এসছে সেখানে এআই শাড়ি বানিয়ে ফেলতে পারবে, কিন্তু এই হাতের কাজ, শিল্পীদের এই নিখুঁত কাজ সত্যি ভাবা যায় না। ক্রমশ সেগুলো মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, সাদা শাড়িটা দেখো, যারা রঙিন পরবেন না তাদের জন্য সাদা কালো। ও, এটার এটা তো দারুণ, পাটটা একদম লাইন করে করা। ব্লাউজ পিসটা আবার কন্ট্রাস্টে আছে, আচ্ছা, ব্ল্যাকে, আর
আঁচলটায় ফোক ডিজাইন, আর এই যে পাটটা খুব পাটটার নতুনত্ব আছে, লাইন কাঁথা, খুব সুন্দর। ও ব্লাউজ পিসটা তো বেশ অন্যরকম। সবেরই মধ্যে নতুনত্ব আছে, না হলে আর শ্রাবস্তি কেন? না হলে আর শ্রাবস্তি কেন। এইটা একটা মটকা, মটকা সবাই হ্যাঁ রাখছি, কারণ অনেকেই চান। খুব সিম্পল কিন্তু ভীষণই সুন্দর দেখতে আর কি। খুব সুন্দর। অষ্টমীর আর এগুলো কি বলতো, ফলটা খুব ভালো হয় এই শাড়িগুলোর। আর এক রঙা তো অন্যভাবে একটু সাজাও যায়। এটারও অনেক আছে, ব্ল্যাক আছে, অন্যান্য রং আছে, ব্লু এর শেড আছে, এটারও অনেক স্টক আছে। এবারে জিজ্ঞেস করি যে এই তোমার যে প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে, এটা চলবে কবে অবধি? 24 তারিখ অবধি চলবে, 24শে অগস্ট সোমবার অবধি। আমি সোমবারটা রেখেছি কারণ আগে আমি ভাবতাম যে রবিবারে শেষ করে দেবো, কিন্তু রবিবারে কি হয়, রবিবারে যারা বাইরে বেরোন তারা আর বাড়ি থেকে সেদিন আর বেরোতে ইচ্ছে করে না। তবে আমার ডাক্তার বন্ধুরা আবার সেদিন আসেন, সেদিন তাদের ক্লিনিক থাকে না। তো সোমবার ওই জন্য একটা উইকডে রাখলাম। তো 4 দিনের থেকে কখন? 1:30টা থেকে দুপুর 1:30টা থেকে রাত 8:30 অবধি। আচ্ছা। আর শ্রাবস্তি ঠিকানাটা একবার বলে? অবশ্যই। 14/97 গলফ ক্লাব রোড, এটা হচ্ছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের ঠিক পাশেই, টালিগঞ্জের গলফ ক্লাব রোড, 14/97 শ্রাবস্তির নিজস্ব ঠিকানা। আমার ফোন নাম্বারটাও বলে দিচ্ছি, 9830027308। আরেকবার বলছি, 9830027308। শ্রাবস্তির এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়ি আপনাদের দেখালাম, শুধু শাড়ি না অনেক কিছুই দেখালাম, গিফট আইটেমও দেখালাম। তো পুজোর শপিং করতে অবশ্যই চলে আসবেন শ্রাবস্তিতে। আর এইরকম আরো সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইলে, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে আজকে ক্যামেরা করেছে শ্রেয়া দাশগুপ্ত। নমস্কার।